যাদের ইমেজ রিসাইজ করতে সমস্যা হচ্ছে বা ইমেজের সাইজ একটু বেশি বা কম হয়ে যাচ্ছে, তারা চাইলে এই পদ্ধতি ব্যবহার করতে পারবে। প্রথমে আমরা যে কোনো একটি ব্রাউজারে চলে আসব, দেন আমরা সার্চে ক্লিক করে ইমেজ রিসাইজার ক্লিক করলে এখানে একটি প্রথম ওয়েবসাইট চলে আসবে। আমি একটু জুম করে দেখাচ্ছি। এতে ক্লিক করলে হয়ে যাবে। দেন আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি, সিলেক্ট করে যে কোনো একটা ছবি আপলোড করতে পারি। যেমন আমার ওকে, আমি দেখে নিই কোনটা আমাকে আপলোড করতে হবে। আমি এটাকে সিলেক্ট করলাম, এটাকে ড্রপ করতেছে, এটা আপলোড হয়ে যাবে। দেন আমরা এটাকে এডিট করতে পারবো। ওকে, এখন আমাদেরকে যাইতে হবে এই যে রিসাইজ সেটিংস, নিচে দেওয়া আছে, এখানে ক্লিক করব। এখান থেকে আমরা লক এক্সপেক্ট রেশিও, এখানে যে লক এক্সপেক্ট রেশিও দেওয়া আছে এটাকে আনচেক করব। দেন আমরা এখানে যতটা প্রয়োজন, আমি এখানে দিলাম 300/100। ওকে, এখানে এক্সপেক্ট রেশিওটা না তুলে দিলে ওদের যে বাই ডিফল্ট সাইজগুলো আছে ওরা ওইটাকে সাজেস্ট করবে, তাই এটা অবশ্যই উঠাই দিতে হবে। দেন শুধু যদি সাইজ হিসেবে 300/100 বা যে কোনো সাইজ দিয়ে যদি স্পেসিফিকভাবে কোনো ক্রপ করা লাগে, দেন আমরা এটা সিলেক্ট করব। আর যদি চাও যে কোনো ওয়েবসাইটে লেখা থাকে এত কেবির মধ্যে দিতে হবে বা 100 কেবি বা 150 কেবি, এরকম একটা নির্দিষ্ট দেওয়া থাকে, ঠিক আছে? ওই হিসেবে আমরা যদি ওইটা সিলেক্ট করতে চাই, আমরা 100 কেবির মধ্যে রাখতে চাই, ঠিক আছে? তাহলে আমরা 100 কেবি এখানে দিয়ে দিলাম, বা আরও বেশি দেওয়া যায়, কম দেওয়া সমস্যা নাই, এটা আমরা সিলেক্ট করে দিতে পারি। দেন আমরা এখানে সব কিছু সিলেক্ট হওয়ার পর রিসাইজ ইমেজ এখানে ক্লিক করব। হয়ে গেছে, ডাউনলোড করলে আমাদের ছবিটি কমপ্লিট। ওকে, ওপেন।